দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয়। কেউ যদি বলে খুশি থাকে, খুশি হোক না। ফের অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক সোমনাথ শ্যাম বলছেন, জগদ্দলের তৃণমূল বিধায়কের যে অভিযোগ সেটা অর্জুন সিং এর পরিবার খুনি পরিবার, তাই তাকে বা তার পরিবারের কাউকে যেন ভোটে লড়ার টিকিট না দেওয়া হয়। লোকসভা ভোটের মুখে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন সোমনাথ শ্যাম। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। 100বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর মধ্যে বিবাদ বেশ কয়েকদিন ধরে, বলা যায় অনেক আগে থেকেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকেও বার্তা দিয়েছিলেন বিবাদ নয়, একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু থামেনি। এবার বলছেন যে টিকিট যেন না দেওয়া হয়। কেন, এখানে আমরা জানতে চাইবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, দল বার্তা দিয়েছে একসঙ্গে কাজ করার, ভোটে লড়ার জন্য, এদিকে তিনি দাবি করছেন যে যেন কোনোভাবেই টিকিট না দেওয়া হয়। একেবারে দেখো, আজকে সোমনাথ শ্যাম তার যেটা স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে অর্জুন সিং এর পরিবার সেক্ষেত্রে খুনের ঘটনার সঙ্গে যুক্ত আছে, অভিযোগ রয়েছে, ফলে সেই পরিবারের কাউকে যেন কোনোভাবে টিকিট না দেওয়া হয়, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং তিনি বলছেন তিনি দলকেও সেই বিষয়টা তিনি জানাবেন। অর্থাৎ আসন্ন যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের দিকে কিন্তু কার্যত ইঙ্গিত করে সোমনাথ শ্যামের এই বক্তব্য। এই গত কয়েক মাস ধরেই কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবং সেক্ষেত্রে একাধিক বৈঠক হয়েছে তাদেরকে নিয়ে, তাদের সমস্যা মেটানোর জন্য। এমনকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট বার্তা দিয়েছেন। কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখেছি যে উত্তর চব্বিশ পরগনা কোর কমিটি তৈরি হয়েছে, সেই কোর কমিটিতে নির্দিষ্টভাবে সবাই মিলে একসঙ্গে চলার একটা বিষয় ঠিক হয়েছে। কিন্তু সামগ্রিক সমস্ত কিছু হওয়ার পরেও কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে যে বিবাদ বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু সামান্যতম পরিবর্তন হয়নি। যেখানে জগদ্দলের বিধায়ক তিনি অর্জুন সিং এর ক্ষেত্রে তিনি চূড়ান্ত তিনি অভিযোগ করছেন, যে অভিযোগ হচ্ছে তার পরিবার হচ্ছে খুনের পরিবার, এবং সেক্ষেত্রে তিনি তাকে যেন কোনো তার পরিবারের কাউকে যেন কোনোভাবে টিকিট না দেওয়া হয়, সেই দাবিও কিন্তু তিনি করছেন। ধন্যবাদ শ্রেয়সী। অর্জুন সিং এর পরিবার খুনি পরিবার, একাধিক অভিযোগ রয়েছে, এবং সেখানে অভিযুক্ত অর্জুন সিং কেন দলে তাকে রাখা হয়েছে এই প্রশ্নও তুলেছেন। এবং তিনি সোমনাথ শ্যাম তিনি বলছেন যে আমি এর তীব্র প্রতিবাদ করি, যেন কোনোভাবেই টিকিট না দেওয়া হয় অর্জুন সিং বা তার পরিবারের কাউকে। ফের বিস্ফোরক সোমনাথ শ্যাম। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, এ দীর্ঘদিনের একটা বিষয় সামনে এসেছে। বারবার দলের তরফ থেকে তাদের দুজনের দ্বন্দ্ব বিবাদ মেটানোর জন্য পদক্ষেপ করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা থেকেও তিনি বলেছেন যে কোনোভাবেই বিবাদ মেনে নেওয়া হবে না, একযোগে কাজ করতে হবে। কিন্তু তারপরেও দেখা যায় এই দুজনের দ্বন্দ্ব, অর্থাৎ অর্জুন বনাম সোমনাথের দ্বন্দ্ব কোনোভাবেই থামেনি। আর আজ এক বিস্ফোরক দাবি করলেন যে কোনোভাবেই যেন দলের টিকিট, নির্বাচনের টিকিট অর্জুন বা অর্জুনের পরিবারকে দেওয়া না হয়, এই দাবি তার। আর সেই জায়গায় দাঁড়িয়ে আরও একবার শোনাবো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কি বলেছেন এই নিয়ে। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। 100বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্জুন সিং ফোনে রয়েছেন। অর্জুন বাবু, কি বলবেন আপনি সোমনাথ শ্যামের এই কথায়? কেউ বলেছি এই ধরনের লোকের কোনো উত্তর দেওয়ার আমি মনে করি না। এইসব উত্তর যা দেবে দল দেবে। দল এইসব যারা কথা বলছে তাদের উত্তর দল দেবে।
এই দলের আমি কখন থেকে দলে এখন থেকে আছি, তারা এই দলের সঙ্গে কোনোদিনই ছিল না। এই জন্য দলকে খারাপ করার জন্য, দলের ক্ষতি করার জন্য এইসব বয়ান দেয়। এই নিয়ে উত্তর দল দেবে, আমি দেব না। অর্জুন বাবু, দল দেবে আপনি বলছেন, কিন্তু লাগাতার সোমনাথ শ্যাম আপনার নামে বলতে দেন না, কেউ যদি বলে খুশি থাকে, খুশি হোক না, সঠিক সময়ে সঠিক জবাব দেব, ঠিক আছে? এটা দলকে আপনি জানিয়েছেন যেইভাবে আপনার নামে অভিযোগ আপনার করা হচ্ছে? মাধ্যমে তো দল রোজ জেনে নিচ্ছে, আমাদের বলতে হয় না। দল আপনার সঙ্গে এই নিয়ে কথা বলেছে? আমি কি বলছি, আপনাদের মাধ্যমে যেরকম আপনি আমাকে জানাচ্ছেন, দলও নিশ্চয়ই জানে। এবার দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে এটাও আমি অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ অর্জুন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।